كلام الله হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন সাহাবী, বয়স বেশি হয় নাই, রাহমাতাল লিল আলামিন। ওই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডাক দিয়ে বলে, আরে হাবিব যাও, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, তার কাছে তুমি কালিমার দাওয়াত লয়ে যাও, তাকে বলো সে যেন মিথ্যা নবুয়তের দাবি ছাড়িয়া আমি পয়গম্বরকে নবী বলে স্বীকার করিয়া নাই। উম্মে উমারার সন্তান হাবিব পয়গম্বরের পারমিশন লইয়া চলে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবের দরবারে। মুসাইলামাতুল কাজ্জাবকে বলে, ও মুসাইলামাতুল কাজ্জাব, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, পয়গম্বরের পক্ষ থেকে এসেছি, কালিমাওয়ালা হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আর মিথ্যা নবীর দাওয়াত দিয়া না, এখন থেকে তওবা করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব লক্ষ্য করে দেখে হাবিব একাই আসছে, সাথে সঙ্গী আর কাউকে নিয়ে আসে নাই। সুযোগ পেয়ে গেছি, তাকে শাস্তি দেওয়া লাগবে, তাকে বেঁধে ফেলাইছে। ডাক দিয়ে বলে, ও হাবিব, এখন তোমাকে বাঁচানোর মতো কেউ নাই, তুমি আমাকে নবী বলে স্বীকার করো, না হয় তোমার হাত কেটে ফেলবো। হাবিব ডাক দিয়ে বলে, হে আল্লাহর নাফরমান, আমি মরতে রাজি আছি, শাহাদাতের পানি পান করতে রাজি, তারপরেও তোকে নবী বলে স্বীকার করতে রাজি নয়। মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরিয়া অস্ত্র দিয়া হাতটা দ্বিখণ্ডিত করে ফেললো, আর ডাক দিয়ে বলে, হাবিব, এখনো আরেকটা হাত আছে, আমাকে নবী বলে স্বীকার কর, অন্যথায় তোমার দ্বিতীয় হাতটাও কেটে ফেলবো। হাবিব বলে, না না, আমি নবী বলে স্বীকার করতে রাজি নয়। এবার ওই মুসাইলামাতুল কাজ্জাব বাম হাতটাও কেটে ফেললো, আবার ডাক দিয়ে বলে, ও হাবিব, কালিমা পড়ো, আমি মুসাইলামাকে নবী বলে স্বীকার করো। ডাক দিয়ে বলে, না, আমি তোমাকে স্বীকার করতে রাজি নয়। এবার মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাটা কেটে ফেললেন, ডান পা দিয়ে রক্ত জর্জর করে পড়তেছে। আবার ডাক দিয়ে বলে, হে হাবিব, এখনো সময় আছে, আমাকে নবী বলে স্বীকার করো, অন্যথায় তোমার অন্য পাওটাও কেটে ফেলবো। হযরতে হাবিব ডাক দিয়ে বলে, না, আমি মরতে রাজি আছি, তারপরে তোমাকে নবী বলে স্বীকার করতে রাজি নয়। আরে মুমিন ভাই, কেমন মা সন্তানকে দিন বুঝাইছে, দিনের দাওয়াত দিয়েছে, আখিরাত কিভাবে বুঝাইছে, সন্তান মরতে রাজি হয়, তারপরও মুসাইলামাতুল কাজ্জাবকে নবী বলে স্বীকার করতে রাজি হয় না। মুসাইলামাতুল কাজ্জাব ওই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা পাও কেটে ফেললো। হাবিবের দুইটা হাত নাই, দুইটা পাও নাই। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, হাবিব, এখনো তোমার সময় আছে, কালিমা পড়ো, আমাকে নবী বলে স্বীকার করো। হযরতে হাবিব জবান দিয়ে বলে, না, আমি তোমাকে নবী বলে স্বীকার করতে রাজি নয়। মুসাইলামাতুল কাজ্জাব হাবিবের জিহ্বাটা বের করিয়া কেটে ফেলে দিল। হযরতে হাবিব তখনও মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি মিথ্যা নবীর দাবিদার, আমি কোনদিন তোমার উপরে ঈমান আনতে পারবো না, নবী বলে স্বীকার করব না। মুসাইলামাতুল কাজ্জাব একটা ধারালো অস্ত্র লইয়া ওই হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খণ্ড খণ্ড করতেছে। গরু ছাগল যেমনি ভাবে কাটিয়া কাটিয়া আলাদা গোশত বানানো হয়, আল্লাহর নবীর সাহাবীকে এইভাবে কর্তন করে ফেলাইতেছে। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের কানে আওয়াজ চলে গেল, ও হাবিবের মা, তোমার সন্তানের এমন অবস্থা, তোমার সন্তানের দুইটা হাত কেটে ফেলাইছে, দুইটা পাও কেটে ফেলাইছে, টুকরা টুকরা করে ফেলাইছে। মা কি জবাব দেয়, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, হে আল্লাহর বান্দারা শুনে রাখ, আমি মা তার থেকে এই দিনটা দেখার জন্যই তাকে দুধ পান করাইছি। আল্লাহু আকবার। হে মুমিন ভাই, মার কত সুন্দর জবাব, ডাক দিয়ে বলতেছে, আমি আমার সন্তানকে এই অবস্থা দেখার জন্যই দুধ পান করাইছি। দুনিয়ায় আমার সন্তান শাহাদাতের মাকাম পেয়েছে, হাসরের ময়দানে আমার সন্তানের বদলাতে আমি মা
শহীদের মা হয়ে দাঁড়াইব। যদি আমার সন্তান থেকে আমার থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সন্তান যে শাহাদাতের পানি পান করেছে, হাসরের ময়দানে আমি মাকে আমার সন্তান বিচ্ছিন্ন রাখবে না। কেমন মা? আজকে এরকম মায়ের বড় অভাব, বড় অভাব। আজকে সন্তানকে মাদ্রাসায় পড়াইবে, কোরআন পড়াইবে, মন চায় না, বলে অশিক্ষিত হয়ে যাবে। না রে মুমিন ভাই, কোরআন পড়াইলে আল্লাহ পাক ইজ্জত কমায় না, বরং বাড়ায়। ঠিক কিনা? আল্লাহ পাক সম্মানের মালিক, ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহ পাক ইজ্জত কমাবে না, আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিবে। কাজে আমরা নফসের গোলামি না করিয়া আল্লাহর গোলামি করিয়া সন্তানদেরকে কোরআন শেখায়। কোরআনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার ফিকির করে, পয়গম্বরের হাদিসের পিছনে টাকা খরচ করার ফিকির করে। আল্লাহর কসম, দুনিয়াতেও শান্তি আসবে, কবর জগতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। ঠিক কিনা? গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়ে বলুন, কার? আল্লাহর গোলামি করতে হলে নফসের গোলামি করা যাবে না। ঠিক কিনা? নফসের গোলামি করবেন, আবার আল্লাহর গোলামি করবেন, দুটোটা একসাথে হইতে পারে না। রাত দিন, রাত আসলে পারা দিন থাকে না, দিন আসলে পারা রাত থাকে না। ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহর গোলামি আর নফসের গোলামি একত্র হইতে পারে না। হয়তো আল্লাহর গোলামি করেন জান্নাতের মালিক হবেন, না হয় নফসের গোলামি করেন জাহান্নামের মালিক হবেন। ঠিক কিনা? নফসের গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি করতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে নফসের গোলামি থেকে বাঁচা সম্ভব। ঠিক কিনা? আল্লাহর ভয় লাগবে, ভয়। আজকে আল্লাহর ভয় মুসলমানের অন্তরে নাই, মুসলমানের কলবে আল্লাহর ভয় নাই। যেদিন আল্লাহর ভয় থাকবে, মুসলমান তখন কোনদিন মারামারি করবে না, হানাহানি করবে না, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত চলে আসবে। মুসলমান পরস্পর পরস্পরকে ভালোবাসবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক বলে মুমিন পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি কোন মুসলমানের মধ্যে তোমরা বিবাদ দেখো, তৃতীয় জন মিলানোর চেষ্টা করো, এটাই তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দার মধ্যে তাকওয়া চলে আসবে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, ওই বান্দা জান্নাতের মালিক হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর যে বান্দা নফসের গোলামি না করিয়া নফসটাকে দমন করতে পারে, আল্লাহর ভয় রাখবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় থাকবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসটাকে ঠিক রাখতে পারবে। আল্লাহ পাক ঘোষণা দেন, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, আল্লাহর ভয় ভীতি যত অন্তরে আসবে, তত বেশি আপনি নফসের গোলামি থেকে বাঁচতে পারবেন। ঠিক কিনা?